হাসপাতালের করিডোরে ঝাড়ু দিচ্ছিলেন তরুণী রাইসা। পরনে নীল ইউনিফর্ম, মুখে মাস্ক। হাসপাতালের বড় বড় ডাক্তার থেকে শুরু করে ম্যানেজার সাহেব সবাই তাকে ঝাড়ুদারনি বলেই চেনে। কিন্তু কেউ জানত না এই হাসপাতালের মালিকের সাথেই রাইসার রক্তের সম্পর্ক। নিচে এই আবেগঘন গল্পের বিস্তারিত তুলে ধরা হলো। হাসপাতালের নতুন ম্যানেজার করিম সাহেব অত্যন্ত কড়া এবং কিছুটা অহংকারী মানুষ। একদিন রাইসা করিডোর পরিষ্কার করার সময় ভুলে করিম সাহেবের দামি জুতোয় একটু পানির ছিটে লাগে। ব্যাস, সবার সামনে চেঁচিয়ে উঠলেন তিনি। ম্যানেজার: চোখ কি কপালে? এই নোংরা পানি আমার জুতোয় লাগালি? তোদের মতো ছোট লোকদের কারণেই হাসপাতালের মান থাকে না। রাইসা: দুঃখিত স্যার, আমি ইচ্ছা করে করিনি। ম্যানেজার: চুপ কর, কাল থেকে আর কাজে আসবি না। তোর মতো সুইপার এই হাসপাতালে দরকার নেই। রাইসা মাথা নিচু করে চলে গেল। সে জানত আজ তার বাবা, অর্থাৎ এই হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং প্রধান এমডি, ম্যানেজিং ডিরেক্টর, হঠাৎ পরিদর্শনে আসবেন। রাইসা আসলে উচ্চ শিক্ষিত, কিন্তু সে চেয়েছিল একদম নিচ থেকে হাসপাতালের সমস্যাগুলো বুঝতে, তাই পরিচয় গোপন করে সাধারণ কর্মী হিসেবে কাজ করছিল। মালিকের আগমন ও চরম সত্য। দুপুরে হাসপাতালের গেটে নামল কালো রঙের ল্যান্ড ক্রুজার। গাড়ি থেকে নামলেন বিশিষ্ট শিল্পপতি জনাব আরমান চৌধুরী। ম্যানেজার করিম সাহেব তোষামত করার জন্য দৌড়ে গেলেন। স্যার, ওয়েলকাম, আপনার জন্যই সব তদারকি করছি। আজ তো এক বেয়াদব সুইপারকে বের করে দিলাম। কাকে বের করলে? ঠিক তখনই ইউনিফর্ম পরা অবস্থায় রাইসা সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখে আরমান চৌধুরী মুচকি হাসলেন এবং সবার সামনে ডাকলেন, মা রাইসা, এদিকে এসো। ম্যানেজারের মাথায় আকাশ ভেঙে পড়া। ম্যানেজার করিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, মানে স্যার, আপনি একে চেনেন? আরমান চৌধুরী শান্ত গলায় বললেন, ও আমার একমাত্র মেয়ে। বিদেশের বড় ডিগ্রি নিয়ে এসে ও চেয়েছিল সরাসরি এসি রুমে না বসে আমার হাসপাতালের সাধারণ কর্মীদের কষ্ট বুঝতে, তাই ও পরিচয় গোপন করে এখানে কাজ করছিল। কিন্তু তুমি যেভাবে ওকে অপমান করলে, তাতে বোঝা যাচ্ছে তুমি পদের অহংকারে অন্ধ হয়ে গেছ। ম্যানেজার করিম তখন রাইসার পায়ে ধরার উপক্রম করেন। রাইসা তাকে থামিয়ে দিয়ে বলল, স্যার, আজ আমি মালিকের মেয়ে বলে আপনি ক্ষমা চাইছেন, কিন্তু আমি যদি সত্যিই একজন সাধারণ সুইপার হতাম, তবে কি আপনি ক্ষমা চাইতেন? মানুষের পরিচয় তার পেশায় নয়, তার মনুষ্যত্বের ভিত্তিতে সম্মান করা উচিত। শিক্ষা: ছোট বড় কোনো পেশাই তুচ্ছ নয়। মানুষকে তার কাজের ভিত্তিতে নয়, বরং তার মনুষ্যত্বের ভিত্তিতে সম্মান করা উচিত।